হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আঁকতে চলেছি একটা আর্ট। তো এটার জন্য আমি পেন্সিল দিয়ে চারপাশে বর্ডার করে নিয়েছি। তোমরা চাইলে চারপাশে কস্টিপও লাগিয়ে নিতে পারো। তো আমি এখন একটা কিছু পাতা আছে, ওই পাতাগুলো আঁকার জন্য, পাতাগুলোর নাম জানি না, বাট ওই পাতাগুলো আঁকার জন্য কিন্তু আমাদের প্রথমেই কিন্তু এরকম করে লাভ শেপের কয়েকটা এঁকে নিতে হবে পাতার মতন। তো আমার আমি যেভাবে আঁকছি ঠিক এভাবেই কিন্তু এঁকে নিতে হবে। তারপর এর পাশে এরকম করে একটু কাটা কাটা করে এঁকে নিতে হবে। তারপর এই চারপাশে এইভাবে ইরেজার দিয়ে কেটে তারপর চারপাশে এই যে দাগগুলা কেটে নিব। এভাবেই হয়ে গেল আমাদের এই পাতাটা আঁকা। এরকম করে আমি সবগুলো পাতায় এঁকে নিব। এই পাতাটা আঁকা কিন্তু একদমই ইজি, তোমরা যা দেখতে পাচ্ছ। দেখলে কিন্তু মনে হয় অনেক হার্ড, কঠিন, বাট এটা আঁকা কিন্তু একদমই ইজি। এরকম করে আমার দুইটা আঁকা শেষ। এখন আমি 3 নম্বর পাতাটাও আঁকছি। তো তারপর আমার কিন্তু 3টা পাতায় কিন্তু দেখতে পাচ্ছ এভাবে আমার আঁকা শেষ। আর এখন আমি চারপাশে পাতার বাহিরে ইয়াটা দিব। তো এটার জন্য আমি একটু ডার্ক একটা গ্রিন কালার আনতে চাচ্ছিলাম। তো এই জন্য আমি গাঢ় একটা গ্রিন কালারের সাথে ব্ল্যাক কালার মিক্স করলাম। এই টাইপের গ্রিন কালারটা আমি দিতে চাচ্ছিলাম। তোমরা চাইলে যে কোনো কালার দিতে পারো, এটা তোমাদের পাতার উপর নির্ভরশীল। পাতার সাথে যে ব্যাকগ্রাউন্ডটা মিলবে তোমরা চাইলে ওই ব্যাকগ্রাউন্ডটাই দিতে পারো। আমার কাছে মনে হলো এটা দিলে একটু বেশি সুন্দর লাগবে, এই জন্য আমি এই কালারটাই চারপাশে দিলাম। আমি কিন্তু এই কালারটা 2বার মিক্স করছি, এই জন্য আমার পরে যেই কালারটা মিক্স করছি এটা একটু গাঢ় হয়ে গিয়েছিল, এই জন্য আমি আবার এটার উপর দিয়ে আমার রং করা লাগছে। তোমরা চেষ্টা করবে যে প্রথমেই একটু বেশি করে এই কালারটা মিক্স করার। আর তোমরা যদি চারপাশে এরকম দাগ না টেনে যদি পেন্সিল দিয়ে দাগ না টেনে যদি কস্টিপ লাগাও তাহলে কিন্তু একটু সুন্দর লাগবে। আর আমি এদিকে একটু গাঢ় কালার ব্রাউন, এই যে ব্রাউন না গ্রিন কালার দিয়ে দিয়েছি অনেকটা এরকম, যাতে একটু বেশি সুন্দর লাগে। তারপর আমি পাতাগুলো রং করব। পাতাগুলো আমি চারপাশে এরকম করে গাঢ় এই যে গ্রিন কালার দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমার একটা আঁকা শেষ। এবার আমি 2 নম্বরটাও আঁকছি। এরকম করে কিন্তু তোমার চারপাশে আমি এটাকে চারপাশে গাঢ় দিতে চেয়েছিলাম, আর মাঝখান দিয়ে একটু হালকা হালকা কালার, হালকা গ্রিন। তারপর আমাদের কিন্তু গাঢ় কালার করা শেষ 3টারই। তারপর আমি এর মাঝখানে একটু হালকা গাঢ় গ্রিন কালার মিক্স করছি, হালকা গ্রিন কালারটা, যাতে এটা দেখতে একটু বেশি যেন সুন্দর লাগে। তোমরাও কিন্তু এভাবে আর্ট করবে। তারপর এটা গ্রিন কালারটা দেওয়ার পরে কেমন জানি একটু খালি খালি লাগতেছিল, গাঢ় গ্রিনটা বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি আবার চারপাশে বর্ডার হিসেবে গাঢ় গ্রিনটা দিয়ে বর্ডার করছি। তোমরা চাইলে এই যে গাঢ় গ্রিন কালার মার্কার দিয়েও বর্ডার করতে পারো, বাট আমি তুলি দিয়ে এই যে রং দিয়েই বর্ডার করেছি। এখন আমাদের বর্ডার করা শেষ। এখন এগুলার ডালগুলা আঁকার পালা। আমি এইভাবে করে এগুলো ডালটা এঁকে দিয়েছি। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আর্টটা অনেক সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই লাইক করবে। বাই।